নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেরিতে ঘুম থেকে উঠেও অ্যাক্টিভলি সমস্ত কাজ করে রান্না বান্না সবটাই সেরে নিলাম। একাদশীর দিন বাচ্চারা এটা খেতে ভীষণ ভালোবাসে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা দেখছেন রবিবারের ভিডিও, আর রবিবার দিন সচরাচর আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি, যেহেতু বাচ্চাদের স্কুল থাকে না ওর জন্য আর কি। আর বড় ছেলের যেহেতু পরীক্ষা হয়ে গেছে তাই অনেকটা টেনশন কম, যদিও ছোট ছেলের পরীক্ষা এখনো শুরুই হয়নি, এবার শুরু হবে। প্রথমেই বলবো, আমাদের বিবাহ বার্ষিকীতে আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং প্রত্যেকেই আমাদেরকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, কারণ এক একটা নাম ধরে ধরে বলতে গেলে কিন্তু পুরো ভিডিওতেও শেষ হবে না। মানিক চক্রবর্তী আইডি থেকে বলেছেন, প্রথমেই জানাই অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগলো বোন ভিডিও দেখে, পারলে আমার নামটা নিও, আমি ত্রিপুরা থেকে। এই যে দাদা ভাই, আমি কিন্তু আপনার নামটা নিয়ে নিয়েছি, এভাবেই সাথে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। পাপড়ি দিদিভাই বলেছেন, চুলের যত্ন ভীষণ ভীষণ ভালো লাগলো দিদিভাই, এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সুদীপা দিদিভাই বলেছেন, এঁচড় ভর্তা গাজর ছানা দিয়ে তরকারি খুব সুন্দর লাগলো, গোয়ার সবচেয়ে বড় উৎসব দেখে খুব ভালো লাগলো, এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো দিদিভাই, খুব ভালো লাগলো, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। পিঙ্কি দিদিভাই বলেছেন, দিদি দারুণ হয়েছে এঁচড় ভর্তা, প্রথম দেখলাম ভালো লাগলো। হ্যাঁ গো, মাঝে মাঝেই আমি কিন্তু এই ভর্তাই বলো আর মাখাই বলো আর বাটাই বলো এগুলো করি, কারণ আমাদের বাড়িতে না এগুলো খেতে ভীষণ ভালোবাসে। এইভাবেই সাথে থেকো, এভাবেই পাশে থেকো, অনেক ভালোবাসে। ফুলি দিদিভাই বলেছেন, খুব ভালো লাগলো ভিডিওটা, রান্না করা, বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা খুবই ভালো লাগলো, খুব সুন্দর এই উৎসব, খুব ভালো লাগলো, এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। প্রিয়াঙ্কা দিদিভাই বলেছেন, চুলের যত্নের ছোটখাটো টিপসগুলো খুব ভালো লাগলো, এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। আমি আমার ভিডিওর মাধ্যমে যেগুলোর থেকে আমি উপকৃত হই সেগুলোই কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করি আর কি। জানি যে এগুলোর থেকে আপনাদেরও যদি কিছু উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আচ্ছা, রিম্পা দিদিভাই বলেছেন, তোমাকে খুব সুন্দর লাগছে বন্ধু, এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো। আসলেই আমি মনে করি যার নিজের মন খুব সুন্দর হয় সে কিন্তু অন্যকেও ভীষণ সুন্দরভাবে দেখে, তাই না? তোমাদের মনগুলো এত সুন্দর, তাই তো তোমরা এত ভালো দেখো আমাকে। ঋতুপর্ণা বলেছ, সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না আর ওখানের উৎসব দেখলাম, এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। সুপর্ণা দিদিভাই বলেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, পুজো দিলে, চা বানালে, রান্না করলে, গ্যাস পরিষ্কার করলে, তার সাথে ওই মেলার যে ভিডিওটা শেয়ার করেছো ভীষণ সুন্দর, অনুষ্ঠান সম্পর্কে বা মেলা বলো অনেক কিছু জানতে পারলাম, এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। আসলে যেহেতু এখানে থাকি, এখানের কালচার, এখানের রীতিনীতি সেটাও শেয়ার করার চেষ্টা করি, হয়তো কারোর ভালো লাগবে। শান্তি দিদিভাই বলেছেন, খুব সুন্দর হয়েছে দিদিভাই, ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম, এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো তোমরা। গুড মর্নিং সবাইকে, চলো সবাইকে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে ওয়েলকাম। যদিও আমি অনেকক্ষণ আগে থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু দিনটা শুরু করে দিয়েছি, তো চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে কিন্তু একটু দেরিতেই উঠেছিলাম যেহেতু রবিবার, কিন্তু দেরিতে উঠলেও সব কাজবাজ করে পুজোটা কিন্তু দিয়ে ফেলেছি। অন্য দিনের থেকে না আজকে পুজোটা দিতে একটু দেরি হলো আর কি। আসলে কি বলতো, আজকে যেহেতু একাদশী, ওই জন্য ছেলেকেও বললাম যে তুমিও স্নান টান করে নাও আর তারপরে আমার সাথে তুমিও পুজোটা দিয়ে দেবে, যেহেতু আমি আর ছেলে দুজনে পুজোটা দিয়েছি, আর প্রথমে আমি স্নান করলাম, তারপর ও স্নান করলো, ওই জন্য একটু দেরি হলো পুজোটা দিতে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে মানে মন শান্তি, ঘর শান্তি, সব শান্তি। এরপরে নিজের পেটটাকেও শান্তি করতে হবে, শরীরকে শান্তি করতে হবে আর কি। চলো আমি খেয়ে নি, বাচ্চাদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটুখানি কথা বলে নি, তারপরে আমিও খাওয়া দাওয়াটা করে নেবো। চলো।
কবিতা দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো ভিডিওটা, আমি চুল শুকোতে শুকোতে ভিডিওটা দেখলাম, গোয়ার এই উৎসবটা ভীষণ ভালো লাগলো দেখে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আসলে সবাইকে তো খাবার দিয়ে দিয়েছি, কিন্তু আমার পেটে এখন চুহা দৌড়াচ্ছে, ভীষণ খিদে পেয়ে গেছে। মাঝে মাঝে তো এরকম একটু একটু দেরি হয়, বিশেষ করে রবিবার দিনটা। তারপরে আবার আজকে লুচি করেছি। অন্যান্য সময় তো রবিবার দিন সচরাচর শর্টে কাটে যেটা হয় সেটাই করে দিই, কিন্তু একাদশীর দিন তো আর সেটা করতে পারি না। চলো খেয়ে নিই, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের তো খাওয়া আগেই হয়ে গেছে, আমিও খেয়ে নিই। আর হ্যাঁ, আমি কিন্তু আলু চচ্চড়ি নিইনি, আলুর তরকারি নিইনি, আমি নিয়েছি এই যে ছোলার তরকারি। কারণ এই ছোলার তরকারিটা না কালকে রাত্রে করেছিলাম। এবার এটাও নিরামিষ, কিন্তু নিরামিষ হলে কি হবে, আমি তো আর ছেলেকে দেবো না, ওর জন্য আমি এটা খেয়ে নিচ্ছি। শিলা দিদিভাই বলেছেন লাইক দিয়ে শুরু করে রান্না বান্না কাজকর্ম সব দেখে নিলাম, সুন্দর একটা উৎসবের ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো দিদিভাই। আসলেই যেগুলো আমার ভালো লাগে, এখানের রীতিনীতি, এখানের কালচার সবটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আলু আর রাজমা মটর সব একসাথেই সেদ্ধ করেছি, আর সেদ্ধ করার সময় না একটুখানি এলাচ আর দারচিনি কটা দিয়ে দিয়েছি। এই যে রাজমাগুলো কি বড় বড়, সেই বড় রাজমাগুলো আনা হয়েছে। আর আজকে না একটু রাজমা কাবলি করব। আমি তো নিরামিষের দিন আর একাদশীর দিন এই সমস্ত জিনিসগুলো করে থাকি আর কি। কারণ কি এইগুলো করলে না মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো আর খুব হেলদিও। তো আজকে ভাবছি একটু রাজমা কাবলি করব, একটুখানি আলু টালু দিয়েই করব, খুব বেশি কিছু দেব না। কারণ যেহেতু একাদশী তো খুব বেশি কিছু দিলে মানে খাওয়াটাও ঠিক নয় আর কি, যেহেতু সবসময় পরোটা লুচি আর কি খাওয়া হচ্ছে, তার জন্য। তো ওই জন্যই না রাজমাগুলোকে বের করে নিচ্ছি। কিছু কয়েকটা হয়তো থাকবে, তো অসুবিধা তো নেই। আর আমাদের স্বাস্থ্যের জন্য এই রাজমা, মটর, ছোলা এগুলো খাওয়া কিন্তু ভীষণভাবে ভালো। যে সমস্ত দানা শস্যগুলো থেকে আবার অঙ্কুর বের হয়, সেই সমস্ত জিনিসগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরে বেশি ভালো। তো যাই হোক, এই যে আর এখানে বেশ কিছু আলু সেদ্ধ দিয়ে নিয়েছি, তো সেই আলুগুলোকেই কেটে নেব, এই রাজমার সাথে মেশাবো আর কি। তো চলুন করে নিই, একটুখানি মটরের সবজি করব। সুস্মিতা বলু বলেছো নোটিফিকেশন পেয়ে চলে এলাম, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। দিদিভাই অনেক ভালোবাসা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, এইভাবে সাথে থেকো, পাশে থেকো। মায়ের ব্লগটাই মাইরি থেকে বলেছো পুজো দিলে, চা খেলে, রান্না করলে, গ্যাস পরিষ্কার করলে, বাসন মাজলে, মেলায় গেলে সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। নিরামিষ ঘুগনি করেছি, আর ঘুগনির মধ্যে রাজমা দিয়েছি, একটুখানি আদা আর টমেটো দিয়েই করেছি, আর কিছুটি দিইনি। এর অবস্থা হচ্ছে এইখানটার আপাতত। বাবা এটা কি হচ্ছে? চলো খেয়ে নেবে, চলো খাবার রেডি, চলো 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 চলো, অনেক খেলেছো। এখন পরীক্ষা হয়ে গেছে না, তবে হ্যাঁ বড়োর পরীক্ষা শেষ হয়েছে, এবার ছোটর পরীক্ষা কিন্তু শুরু হবে। তার মধ্যেও তাণ্ডব চলছে, কি আর করা যাবে, যা করছে করুক। চলো খেয়ে নেবে, এসো খেয়ে নেবে। এটা কি হচ্ছে বাবা, আর প্লাস্টিক, আরে সব এই যে এইখানে কি অবস্থা করেছে, এই যে ঘুড়ি টুড়ি সমস্ত কিছু ঝুলছে, সব ওপরে তুলে কি অবস্থা করেছে। বলবে কেউ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে? ওহ বাবারে বাবারে, কি বলছিস রে? ঠিক আছে সব গুছিয়ে নাও, দিয়ে চলে এসো খেতে। একাদশীর দিন এই কাবলি রাজমা, কাবলি চানা যাই বলুন, এই যে স্যালাডটা, যে কাবলি রাজমাটা করেছি, একটুখানি আলু দিয়েছি, একটু গাজর কুচি, একটু বিট নুন, আর কিছুটি দিনই বাস, এটা আর রাজমা তো দিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে সবাই। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি দেখছেন, যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর যদি ভিডিওর কোনো কথা, কোনো কাজ ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যারা এখন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আমার সাথে। তাহলে চলুন, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।